ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আমরা আজকের ওয়াজের বিষয় হচ্ছে সাহাবীদের পরিচয়, সাহাবীদের অবস্থান, ইসলামের জন্য সাহাবীদের ত্যাগ এবং কুরবানি। ওনারা কোথায় ছিলেন, আমরা কোথায়? আমরা মাঝে মধ্যে নাতে রসুল পড়ি না, তু কুজা মন কুজা, আপনি কোথায় ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায়? দুনিয়াতে এত মার খাই আমরা মুসলমানরা, কোনো সাহায্য আসে না। কি জন্য আসে না জানেন? কারণ আল্লাহ ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন, অন্য কাউকে নয়। আপনি যদি ইসলামের ছায়াতলে চলে আসেন, যে কেউই আপনি অটোমেটিক্যালি আপনি আল্লাহর সাহায্যের নিচে চলে আসলেন। আল্লাহ বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করব। প্রায় প্রত্যেকটা মুসলিম দেশ আজকে যেগুলো স্বাধীন রাষ্ট্র, প্রত্যেকটা মানে সাম্রাজ্যবাদের হাতের নিচে ছিল, তাই না? এক সময় ব্রিটিশদের গুলাম ছিল, কেউ কেউ ফ্রান্সের, কেউ ইটালির, কেউ রাশিয়ার, কেউ স্পেনের, কেউ নেদারল্যান্ডস, বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান কলোনি ছিল, তাই না? এই কলোনি যুগ শেষ হয়ে গেল, আল্লাহ এই জালিমদেরকে আমাদের উপর থেকে সরিয়ে নিলেন। নেওয়ার পরে কি আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসলামকে বাস্তবায়ন করতে পারছি? আমরা কি করছি? গণতন্ত্র, নাইলে রাজতন্ত্র, নাইলে সমাজতন্ত্র, নাইলে অন্য কোনো তন্ত্র। আমরা কাবা শরীফকে আমাদের কিবলা বানাই নাই, খামোখা মিথ্যা কথা আমরা হয় বানিয়েছি ওয়াশিংটনকে, আর নাইলে লন্ডনকে, আর নাইলে দিল্লিকে। আসল জিনিসটা চিন্তা করে দেখুন, প্রবলেমটা কোন জায়গায় লাগছে আমাদের। আমরা কেন আল্লাহর সাহায্য পাই না? সাহাবীরা কেন পেতেন? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে গৌড় গোবিন্দের সিংহাসন ভেঙ্গে যদি সিলেটকে সিলেট করতে পারেন, তাইলে শাহজালাল যে আল্লাহর সেজদা করতেন সেই আল্লাহ তো এখনো আছেন। আমার আপনার সেজদায় কাজ হয় না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাজা পৃথ্বীরাজকে হারিয়ে এই ভারতের আজমিরে যে ইসলামের একটা মারকাজ কায়েম করেছেন এবং তার হাতে কত লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, সেই মঈনুদ্দিন চিশতিকে যে আল্লাহ সাহায্য করেছেন, নাউজুবিল্লাহ, সেই আল্লাহ কি এখন অপশন নিয়েছেন? তো আমাদের প্রবলেমটা কোন জায়গায়? আমরা পরিচয়টা ঠিক মতো দিতে পারতেছি না, আমরা ভুলে গেছি। আমরা কেউ বাঙালি, কেউ বাংলাদেশি, কেউ সিলেটি, কেউ আবার নানান ধরনের পরিচয়, কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ চৌধুরী, কেউ খান, কেউ পাঠান, কেউ এই সব নিয়ে মজে আছি আমরা। অথচ একটা মানুষের পরিচয় মুসলমান নয়। বড় সমস্যার মধ্যে পড়ছি আমরা। এইরকম হলে আল্লাহর সাহায্য আমরা পাবো না ভাইয়েরা। আমি আজকে আপনাদের কাছে আল্লাহর নবীর সাহাবীদের পরিচয় দিতে বসছিলাম। কিতাবি কথা ইচ্ছা করেই বলি নাই, কারণ দেখছি সামনে বেশিরভাগই আম মানুষ। বলছি বাস্তবতা, আল্লাহর নবীর কয়েকজন সাহাবীর জীবন আপনাদেরকে দেখিয়েছি। আজকে গিয়ে চিন্তা করবেন, আলী, আবু বকর, হামজা, ওমর, আবু যর গিফারি এবং সাদ ইবনে মুআজ, যে 6 জন সাহাবীর কথা বললাম, এরা কে ছিলেন? এরা কি পাগল ছিলেন নাকি যে আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করেছেন? মুসআব ইবনে উমাইর, হামজা রাদিয়াল্লাহু আনহু, এরা কে ছিলেন? এদেরও তো বিবি বাচ্চা ছিল। সৈয়দ আহমদ বেল্লভী রাহমাতুল্লাহি আলাইহির মাজারটা কোন জায়গায় দেখাতে পারবেন না, কারণ আল্লাহর বান্দার দেহটি খুঁজেই পাওয়া যায় নাই। তিনি শহীদ হওয়ার পরে তারা ওনার দেহ কাশ্মীরের কুনহার নদীতে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহর বান্দার যে খেদমত, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত ভারতের বুকে যত ইসলামী আন্দোলন হয়েছে সবগুলো এবং যুক্ত হবে সবগুলো সৈয়দ আহমদ বেল্লভীর অবদানের কারণে। হাজিরিন, এইগুলো এইরকম এরা করে গেছেন। দাগেস্তান, রাশিয়ায় ইমাম শামিল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 200-250 বছর আগে রাশিয়ানদের নাকের নিচে দাগেস্তান এলাকায় তিনি 25 বছরের রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে আরো 25 বছর দাগেস্তানের মতো জায়গায় রাশিয়ায় তিনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন। সৈয়দ আহমদ বেল্লভী এরা তো আসমান থেকে নাজিল হন নাই। কি এদের সাথে আমাদের পার্থক্য একটাই রে ভাই, এরা নিজের পরিচয়টা জানতেন, আমরা পরিচয়টা জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانه
سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل صدق الله مولانا العظيم درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم রাধানগর হাফিজিয়া মাদ্রাসার পাগড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, উলামায়ে কেরাম এবং সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা ফাতহ থেকে শেষ আয়াতের প্রথম অর্ধেক আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আমাদেরকে এই উম্মতের সর্বশ্রেষ্ঠ যারা তাদের ব্যাপারে পরিচয় জানিয়েছেন। আমরা আজকের ওয়াজের বিষয় হচ্ছে সাহাবীদের পরিচয়, সাহাবীদের অবস্থান, ইসলামের জন্য সাহাবীদের ত্যাগ এবং কুরবানি। ওনারা কোথায় ছিলেন, আমরা কোথায়? আমরা মাঝে মধ্যে নাতে রসুল পড়ি না, তু কুজা মান কুজা, আপনি কোথায় ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অবস্থানের তুলনা তো চলেই না, বরং আল্লাহর হাবিবের হাতে হাত রেখে যারা ইসলামের শপথ গ্রহণ করেছিলেন সেই সকল মানুষের সাথেও আমাদের কোনো তুলনা চলে না। আমরা ওদের বদৌলতেই দুনিয়াতে আজকে টিকে আছি। আজ যে আমার নাম মারজান হয়েছে, আপনার নাম ধরেন আব্দুল্লাহ হয়েছে, আরেকজনের আব্দুর রহমান হয়েছে, এই সকল নামগুলো আমরা পেয়েছি আল্লাহর নবীর সাহাবীদের ত্যাগ এবং কুরবানির বদৌলতে। আজ যে পৃথিবীতে 160-70 কোটি মুসলমান, আজ পৃথিবীতে এতগুলো রাষ্ট্র, মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, যদিও ইসলামী রাষ্ট্র একটাও নেই, তবুও সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র 56-57টি। রাষ্ট্র কিভাবে তৈরি হয়? একটি জায়গার উপর কিছু মানুষ একটা প্রতিষ্ঠান গড়ে তুলে, ওইটাই রাষ্ট্র। ওই রাষ্ট্রগুলো আমরা পেয়েছি, ওই রাষ্ট্রের পায়ের নিচের মাটি পেয়েছি আল্লাহর নবীর সাহাবীদের রক্তের বদৌলতে। এজন্য এদের ব্যাপারে আমরা আজকে পরিচয় জানবো, এটাই আমাদের আজকের সাবজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে যখন তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বয়ান করেছেন, সাহাবীদের পরিচয় দিয়েছেন, আল্লাহ প্রথমে শুরু করেছেন নবীর পরিচয় থেকে। কারণ সাহাবীদের পরিচয় শুরু হতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে। এজন্য আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, এবং উনার সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফার, কাফিরদের বিরুদ্ধে এরা বড়ই শক্ত, শক্তিশালী ইমানদার, দুর্বল ইমানদার নয়। রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে বড়ই দয়ালু। তার আরেক মুসলিম ভাই কোনো অপরাধ করলে আমাদের মতো কাফির ফতোয়া দিয়ে ধুম করে ইসলাম থেকে বের করে দেন না, বরং মহব্বতের সাথে উনাকে বুঝিয়ে হেদায়েতের পথে নিয়ে আসেন, উনাকে মাফ করে দেন, উনার ইসলাহ করার চেষ্টা করেন। তারাহুম রুকআন সুজদা, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার সাহাবীদেরকে দেখবেন রুকুর অবস্থায়, সেজদার অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, এবং রুকু সেজদার অবস্থায় এরা একমাত্র আল্লাহর করুণা এবং আল্লাহর করম ফজল তালাশ করে। এরা আল্লাহর নবীর সাহাবী, এদের পরিচয়। তাইলে আমরা এই আয়াতের আলোকে আল্লাহর রাসূলের সাহাবীদের জীবন নিয়ে কথা বলবো আজকে। প্রথম প্রশ্ন আসে, সাহাবী কারা? ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন সাহাবী হচ্ছেন আস-সাহাবাতু মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম
সাহাবী হওয়ার জন্য 3টা শর্ত লাগে। এমন ব্যক্তি যিনি ইমানদার অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ইমানের অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তিনি হচ্ছেন সাহাবী। তাইলে 3টা জিনিস, আল্লাহর নবীর সরাসরি সাক্ষাৎ 1 নম্বর, 2 নম্বর ইমানের সাথে সাক্ষাৎ, এমন নয় যে দেখেছেন কাফির অবস্থায়, না, ইমানের সাথে সাক্ষাৎ করা লাগবে। আর 3 নম্বর, সেই ইমানের উপর মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে যদি বেঈমান হয়ে যান তাহলে আর সাহাবী থাকতে পারবেন না। এবার এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে দিয়েছেন, যাদেরকে দিয়েছেন এদের জিন্দেগি উজালা হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি, যে মুসলমান আমাকে দেখলো আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। এমনকি আমার সাহাবীদেরকে যারা ইমানের সাথে দেখলো আল্লাহ তাদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। কি জন্য? প্রশ্ন আস যে কি এমন কাজ তারা করেছেন আমরা যেটা করি নাই? আমাদেরকে দেখলে কেউ জান্নাতে যাবে সেটা তার চিন্তা করা পরের বিষয়, আমরা নিজের নৌকাটাই পার করতে পারবো কিনা সন্দেহ। তো পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে, আপনি কল্পনা করুন মক্কার জমিন, যেই জমিনকে আবাদ করেছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম এবং ইসমাঈলের পরে 5.5 থেকে 6,000 বছর পর্যন্ত আরবের জমিনে কোন নবী আসেন নাই। আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আজ 1450 বছর হলো। এই 1450 বছরে আল্লাহর কুরআন আমাদের হাতে থাকা সত্ত্বেও মুসলমানরা কত গুমরাহের মধ্যে লিপ্ত। আর যখন 5,000 বছরের গ্যাপ নবীদের মধ্যে, তো ইবলিস যারে যেমনে পারছে গুমরাহ করছে। মানুষের নিজের হাত দিয়ে মূর্তি বানিয়েছে, মানুষকে ওইগুলো দিয়ে সেজদা করিয়েছে, মানুষকে দিয়ে ওইগুলোকে সেজদা করিয়েছে, মানে মানুষের ইজ্জতের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। যে কাবা শরীফকে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের একটি সৌধ বানিয়েছিলেন, সেই কাবা শরীফ এবং এর আশেপাশে 360টির মতো মূর্তি তারা স্থাপন করেছিল। মানে নিকৃষ্টতা কোন লেভেলে চলে গেলে মানুষ এই কাজ করতে পারে। এবং তারা কাবা শরীফের পাশে তাওয়াফ করত কিভাবে? নগ্ন হয়ে, কাপড় চোপড় খুলে। তারা যাকাত দিত না, তাদের মধ্যে সুদ প্রচলন ছিল। একজন মহাজন কোনো কাজ কাম নাই, একটাই কাজ, মানুষকে টাকা ধার দেওয়া, এর বিনিময়ে সুদ খাওয়া, টাকা ধার দেওয়া, সুদ খাওয়া। দিনকে দিন সুদের অ্যামাউন্ট বাড়তেছে। যারা ধনী কয়েকজন সেটা খালি ধনী হইতেছে, আর যারা গরিব এরা অনবরত গরিব হচ্ছে। অতএব সমাজের মধ্যে ব্যালেন্স নাই। মানুষকে নিজের গুলাম বানিয়ে রেখেছে, মানে যাবতীয় দুনিয়ার কুসংস্কার। এমনকি লেভেলটা এই পর্যন্ত নেমে গিয়েছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে এদের মুখ কালো হয়ে যেত। তারা কন্যা সন্তানকে নাউজুবিল্লাহ অপবিত্র, অপয়া মনে করত। এবং কি কিছু কিছু গোত্র ছিল যারা তাদের নিজের কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় কবর দিয়ে দিত। এইরকম নাফরমানির যুগে আল্লাহ এক নূর পাঠিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, আমাদের নবী কিন্তু 40 বছর বয়সে নবী হন নাই। নবী তিনি হয়েছেন ইভেন তার নিজের জন্মের আগেও। কিন্তু আল্লাহ দায়িত্ব দিয়েছেন একটা বয়স হওয়ার পরে। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নাবিয়ান, আপনি কখন থেকে নবী? আল্লাহর রাসূল বলেছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি এবং পানির মধ্যে ছিলেন, আদমের রূহ এবং শরীর যখন আলাদা ছিল, তখন থেকে আমি আল্লাহর কাছে নবী এবং খাতামুন নবিয়্যিন হিসাবে লিখিত হয়ে গিয়েছিলাম। কিন্তু দায়িত্ব পাওয়ার বয়স থাকে, তাই আল্লাহ একটা বয়সে দায়িত্ব দিয়েছেন। যখন দায়িত্ব দিয়েছেন, দুনিয়াতে আর কোনো মুসলমান আছে নাই, একা। এবং একা দাঁড়ানো কতটুকু যে কষ্টকর। আপনার পুরো সমাজ সুদকুর, আপনি একা দাঁড়িয়ে বলেছেন এটি হারাম। মানুষ তো ফুলের মালা দিয়ে আপনাকে বরণ করবে না, একা দাঁড়িয়েছেন। প্রথমে যিনি যাকে পেয়েছেন তিনি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই উম্মতের সবচেয়ে বড় ওলি আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরপরে পেয়েছেন নিজের চাচাতো ভাই
9 বছরের ছোট্ট বাচ্চা আলী রাদিয়াল্লাহু আনহুকে। আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা আল্লাহর রাসূলকে লালন পালন করে বড় করেছিলেন। আল্লাহর নবী যখন বিয়ে করেছেন তখন বলেছেন, চাচা আপনি অনেক যত্ন করে আমাকে লালন পালন করেছেন, আজকে আপনার একটা বাচ্চা আমাকে দিয়ে দিন, আমি তাকে নিজের করে যত্ন করব। আবু তালিব আলীকে দিয়ে দিয়েছেন। আলী খাদিজা এবং আল্লাহর নবীর হাতে মানুষ হয়েছেন। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের মধ্যে আল্লাহর নবীর চরিত্র খুঁজে পাওয়া যায়। আলী রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন। মানুষ তো আর নাই, এই দুইজনে কি হবে? যাক, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নির্দেশ দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। সর্বপ্রথম আপনার নিজের আশেপাশের মানুষ যারা, পরিবার যারা আপনার সম্পর্কের, এদেরকে দাওয়াত দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমাদের গোষ্ঠীর সবাইকে দাওয়াত দাও। বনু হাসিম গোত্রের সবাইকে দাওয়াত দেওয়া হলো। তারা এসে আল্লাহর রাসূলের ঘরে ভাত খেলো, রুটি গোশত ইত্যাদি যা ছিল। খাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বলবেন তাদেরকে, ইসলামের দাওয়াত দিবেন। ওই সময় তারা বুঝতে পারলো আবু লাহাব আগ থেকে চিন্তা করেছে যে আমার ভাতিজা কোনো একটা উদ্দেশ্যে আমাদেরকে এখানে ডেকেছে। তারা এমন কথাবার্তা বলতে শুরু করলো, আল্লাহর রাসূল আর কথাটি বলতেই পারলেন না। ইকো বেশি হয়ে গেছে, ইকোটা একটু কমান। এবার কয়েকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবার দাওয়াত দাও। আবার দাওয়াত দেওয়া হলো বনু হাসিম গোত্রের সব মানুষকে। তারা খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে এবার আল্লাহর নবী দাঁড়ালেন। এবার দুইবার একজন মানুষের ঘরে আপনি খেয়েছেন, একটা বিবেক বলেও তো কথা আছে, সে যদি কিছু বলতে চায় শুনতে হবে আপনাকে। তারা বসে রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আল্লাহর নবী হয়ে তোমাদের কাছে এসেছি এবং যা বলার বললেন। প্রত্যেকটা মানুষ চুপ, কেউ কোনো কথা বলে না। এবার এইটা খুবই অস্বস্তিকর। আপনি একটা কথা বলেছেন, আপনার কথার উত্তরে কেউ হাও বলে না, নাও বলে না, আপনি কি বুঝবেন এটা দিয়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, কেউ কোনো জবাব দেয় না। এক বাচ্চা দাঁড়িয়ে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আর দুনিয়ার কেউ আপনার সাথে থাকুক কিংবা না থাকুক, আমি আপনার সাথে আছি ইয়া রাসূলুল্লাহ। সেই সময় এই কথা কতটুকু মূল্যবান! আজ তো দুনিয়াতে 100 কোটি মুসলমান, আমার মতো 2-4 জন থাকলেই কি না থাকলেই কি। যখন আমার নবী একা ছিলেন, যখন 8 বছরের একটা বাচ্চা দাঁড়িয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি আছি, চিন্তা করতে পারেন আল্লাহ কতটুকু সন্তুষ্ট এই বান্দার প্রতি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যান টু ম্যান দাওয়াত শুরু করেছেন। পাবলিকলি নয়, একজনের কাছে যান, ইসলামের কথা বলে একজনের কাছে যান, এরকম। কয়েকদিন চলে গেল, বছর 2-3 বছর চলে গেল। এইভাবে পাবলিকলি তখন ইসলামের দাওয়াত শুরু করেন নাই। প্রথমবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। আপনাকে আমি যা নির্দেশ দিয়েছি খোলাখুলি বলে দিন, মুশরিকরা কি বলে পরোয়া করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার পাবলিকলি আসলেন, প্রথমবার সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন, মক্কাবাসীকে ডাক দিলেন, সবাই আসলো। জিজ্ঞাসা করলেন, তোমরা কি বিশ্বাস করো আমাকে? তারা বললেন, হ্যাঁ বিশ্বাস করি, আপনি কখনো মিথ্যা বলেন নাই। তিনি বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের পেছন দিকে তোমাদের জন্য শত্রু অপেক্ষা করছে, বিশ্বাস করবে? তারা বলল, করব। আপনি কখনো মিথ্যা বলেন না। এই আস্থা এবং বিশ্বাসকে হাতে নিয়ে আল্লাহর নবী তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু একটা মানুষ তো কবুল করলো না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব এরকম হাত তুলে দেখালো, বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাযা জামাআতানা। হে মুহাম্মদ, নাউযুবিল্লাহ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য ডেকেছো আমাদেরকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইসব গালাগালির জবাব দিতেন না, কিন্তু রব্বুল আলামিন আরশে আজিম থেকে এইটার জবাব পাঠিয়েছেন আজকের দিন এবং কিয়ামতের দিন পর্যন্ত। আবু লাহাব যে আমাদের নবীকে হাত তুলে আল্লাহর রাসূলের উপর অভিশাপের দোয়া করেছিল, তার বিনিময়ে আল্লাহ তাকে বদদুয়া করেছেন এবং সেই আয়াতটা আমরা আজকে পর্যন্ত পড়ি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেছেন, আবু লাহাব তুই হাত তুলে আমার নবীর দিকে ইশারা করেছিস, বলেছিস তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব, তোর 2 হাত ধ্বংস হোক, তুই নিজে ধ্বংস হয়ে যা। জবাব কে দিয়েছে? আল্লাহ নিজে। এইভাবে ধীরে ধীরে 1-2 দিন যায়, 1-2 মানুষ আসে, ইসলামের কাফেলা আস্তে আস্তে ভারী হয়, কিন্তু আসার গতি খুব কম, খুবই কম। এরপরে আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, প্রথম মানুষ যাকে মোটামুটি সমাজের মধ্যে একটা মানুষ চিনে।
আলী রাদিয়াল্লাহু আনহু একবার কম বয়সী মানুষ, উনাকে সবাই তো আর চিনবে না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা, উনি তো ঘরের বাইরে আর কতটুকু যাবেন। প্রথমবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, যাকে সমাজের সামনে মোটামুটি দাঁড় করানো যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে ইসলাম কবুল করলেন, করে বসে রইলেন না, তিনি সাথে সাথে ইসলামের দাওয়াত শুরু করলেন। এবং তার দাওয়াতে কি হয়েছে, আল্লাহর নবীর 10 জন সাহাবী আছেন যাদেরকে দুনিয়াতে থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এর মধ্যে 6 জন সাহাবী শুধু আবু বকরের দাওয়াতে ইসলাম কবুল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোন লেভেলটা বুঝতে পারতেছেন? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন, তার মধ্যে তিনি নিজেও একজন। এর মধ্যে 7 জন শুধু তার নিজের দাওয়াতে, তার একার আবু বকরের দাওয়াতে 7 জন সাহাবী ইসলাম কবুল করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার বন্ধু, তিনি গিয়ে বলেছেন প্রথমে উসমান এসেছেন, তালহা ইবনে উবাইদিল্লাহ এসেছেন, জুবাইর ইবনে আওয়াম তার মেয়ের জামাই উনি এসেছেন, এক এক করে আরেক কিছু মানুষ এসেছেন। আল্লাহর নবীর দলটি একটু একটু ভারী হয়েছে, কিন্তু তেমন শক্তিশালী বলশালী কেউ আসছেন না। প্রথমবারের মতো বলশালী একজনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। কে তিনি? তিনি হচ্ছেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু তার বড় শখ ছিল যুদ্ধ শিকার করার। সব সময় তিনি শিকারে যেতেন এবং তিনি আরবের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি মরুভূমির সিংহ এবং উট পাখি শিকার করতে পারতেন, এত শক্তি ছিল তার। একদিন তিনি শিকার করে কাবা শরীফের পাশে এসে বসেছেন। বসার পরে এক মহিলা তাকে বলতেছে যে আপনি শিকার করে এত মানে গর্ব করে এখানে বসেছেন, কিন্তু আপনার তো লজ্জা পাওয়া উচিত আজকে। তিনি বললেন কেন? ওই মহিলা বলল যে আপনার ভাতিজা, আপনার এতিম ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল যার পরনাই গালাগালি করেছে আজকে। সাথে সাথে হামজা রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে কিছু একটা হলো। তিনি জিজ্ঞেস করলেন যে আমাদের কেউ ছিল না? তিনি অথচ মুসলমান নন তখন। ওই মহিলা বলল ছিল, কিন্তু কেউ জবাব দেয় নাই। তিনি বললেন যে আমার ভাতিজা জবাব দেন নাই। তখন ওই মহিলা বললেন আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই গালাগালির জবাব দেন না। এরপরে হামজা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে রাগের চূড়ান্ত। তিনি চলে গেলেন আবু লাহাবের ঘরে, আবু জাহেলের ঘরে, গিয়ে জিজ্ঞেস করলেন আশাতামতা মুহাম্মাদান, তুমি কি মোহাম্মদকে গালি দিয়েছো? সে বলল হ্যাঁ দিয়েছি। তার কাঁধের মধ্যে ঝুলানো ছিল একটা ধনুক, খুলে বাড়ি দিলেন আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত বেরিয়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আনা আলা দীনিহি, আজ থেকে আমি আমার ভাতিজার দিন কবুল করে নিলাম। ঘরে এসে চিন্তা করেন ভাতিজার দিন আসলে কোনটা? আমি যে বলে আসলাম জুসের মধ্যে, আমি তো জানি না ভাতিজা কি বলতেছেন সেটা জানি না, বলে এসেছেন জুসের মধ্যে। ইমানের একটা তুফান এসেছে ভেতরে, আল্লাহর নবীর মহব্বত ভেতরে এসেছে, জুসের মধ্যে বলে এসেছেন। রাত্রে এসে চিন্তা করতেছেন ভাতিজা আসলে কি বলেন। সকালে গিয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে প্রথমটাই যেটা বললেন আশহাদু আন্নাকা লা সাদিকুন, তুমি কি বলো জানি না, তবে স্বীকার করছি, সাক্ষ্য দিচ্ছি তুমি যা বলো সত্য কথা বলো। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের মধ্যে চলে আসলেন। প্রথমবার ইসলাম আল্লাহর একজন সিংহ, আল্লাহর এক তরবারিকে হাতে পেল। 2 নম্বর ইসলামের একটি বিজয় ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করা। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বড় সাহসী, শক্তিশালী, বলশালী একজন মানুষ এবং তিনি ইসলামকে পছন্দ করতেন না, কারণ তার মনে হতো যে ইসলামের কারণে আমাদের মক্কার সমাজের মধ্যে একটা মারামারি লেগে যাচ্ছে, এই জন্য। তো একবার তিনি বললেন যে একবার আমি রাতে কাবা শরীফের পাশে গেলাম, গিয়ে ওইখানে দেখি অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা পড়তেছে। এগিয়ে গিয়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি পড়তেছেন। আমার চিন্তা হলো যে খালি মানুষের মুখে শুনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে কি একটা কুরআন তিনি পড়ে শোনান, আজকে শুনবো সেই কুরআন কি। উমর রাদিয়াল্লাহু আনহু লুকিয়ে গেলেন, বলেন তিনি নিজে বলেছেন যে আমি লুকিয়ে গেলাম কাবা শরীফের গিলাফের ভেতরে এবং হাঁটতে হাঁটতে সেই জায়গায় চলে আসলাম, কাবা শরীফ তো 4 কোণা, সেই কোণায় সেই জায়গায় যে আমার পরে আর আল্লাহর নবীর মধ্যখানে শুধু কাবার গিলাফ ছাড়া আর কিছুই নাই। এবং আমি শুনলাম তিনি নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করতেছেন, সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন আল্লাহর নবী। উমর রাদিয়াল্লাহু আনহু বলে খানিকক্ষণ তিলাওয়াত শুনলাম, শুনে মনে হলো বড় সুন্দর কবিতা পড়তেছেন।
তিনি কি চিন্তা করছেন? কবিতা। তিনি চিন্তা করছেন বড় সুন্দর কবিতা পড়তেছেন। ঠিক সেই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। এটি কোনো কবির কবিতা নয়, কিন্তু খুব কম মানুষ এটার উপর ঈমান আনে। সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার মনের মধ্যে ভয় চলে আসলো। আমি কবিতা বললাম মনের মধ্যে, আর তিনি বুঝেও ফেললেন যে আমি কবিতার কথা বলতেছি, আর তিলাওয়াতের মধ্যে জবাব দিয়ে দিলেন এটি কোনো কবির কবিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাদুকর নাকি? আমার কি মানে ব্রেন পড়তে পারতেছেন, মাইন্ড রিডিং করতে পারতেছেন? তিনি গণক নাকি? সাথে সাথে আল্লাহ নবী তিলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো জাদুকর বা গণকের কথা নয়, কিন্তু খুব কম মানুষ এটা বুঝতে পারে। উমর বললেন, আমার মতো সাহসী মানুষ ভয় পেয়ে আমি চলে আসছি। যে কি অবস্থা, আমি যা মনে মনে চিন্তা করি আল্লাহর নবী সেটা বলে দেন, জেনে নেন। প্রথমবার ওমর রাদিয়াল্লাহু আনহুর মনের মধ্যে ইসলামের একটা তুফান দেখা দিল। 2 নম্বর বার একবার ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বেরিয়েছেন। বের হওয়ার পরে দেখলেন তার প্রতিবেশী এক দম্পতি, এক স্বামী এক স্ত্রী, কোন জায়গায় জানি যাইতেছেন। জিজ্ঞেস করলেন কোথায় যান? তো ওই মহিলা বললেন যে আমরা ইসলাম কবুল করেছি, কিন্তু আপনাদের জুলুমের কারণে আমরা মক্কায় থাকতে পারতেছি না, আমরা হাবশায় হিজরত করে চলে যাব, আফ্রিকায়। তো বলার পরে মহিলা চিন্তা করলেন, ওই সাহাবি যে খাইছে, উমরকে তো বলা উচিত হয় নাই, উমর তো মারবে এখন। উমর রাদিয়াল্লাহু আনহু প্রায় সময় মুসলমানদেরকে মারামারিও করতেন, তার নিজের গোত্রের যারা ইসলাম কবুল করত। কিন্তু আশ্চর্যের বিষয়, মারামারি করা তো দূরের কথা, না চাইতেই ওমর রাদিয়াল্লাহু আনহুর জবান দিয়ে বেরিয়ে আসলো, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। ওই মহিলা বলেন, আমি অবাক যে উমর কি ইসলাম কবুল করছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নিজেই ইসলামের দিকে ধীরে ধীরে নিয়ে আসছেন। অনেকদিন পরের ঘটনা, একবার আবু জাহেল তাকে খুব বেশি উত্তেজিত করলো, এবং উমর রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন এবং চিন্তা করলেন যে মক্কায় 2টা বাহিনী হয়ে গেছে, বা 2টা পার্ট, এক পার্ট মুসলিম, এক পার্ট নন মুসলিম। তো একটা পার্টকে আমার খতম করতে হবে, নইলে মক্কার শক্তি কমে যাচ্ছে। এই জন্য তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন, এবং একটা খোলা তরবারি হাতে আল্লাহর রাসূলের ঘরের দিকে রওনা দিলেন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হত্যা করবেন। তো যাওয়ার পথে তার এক বন্ধু ছিল, নুআইম ইবনে আব্দুল্লাহ। উনি বললেন যে কোথায় যান? তিনি বললেন যে আজকে যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করব। ওই নুআইম ইবনে আব্দুল্লাহ কিন্তু লুকিয়ে লুকিয়ে ইসলাম কবুল করেছেন, তিনি বলেন নাই। তিনি যখন চিন্তা করেছেন যে এটা তো বড় সমস্যা হয়ে গেল, উমর যদি এরকম রাগের মাথায় তরবারি হাতে আমার নবীর কাছে যান, আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, তিনি কি চিন্তা করলেন, মানে তাড়াহুড়ার মধ্যে আর কিছুই মাথায় আসে নাই। তিনি চিন্তা করলেন যে প্রথমে উমরকে সরাইতে হবে এখান থেকে। তিনি বললেন, তুমি কি জানো তোমার আপন বোন ফাতেমা ইসলাম কবুল করে বসে আছে, আগে গিয়ে নিজের ঘর সামলাও, পরে নবীকে দেখতে আসবে। উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন তার বোন ফাতিমার ঘরে। ফাতিমা আল্লাহর নবীর কন্যা যে ফাতিমা, উনি নন, ওমর রাদিয়াল্লাহু আনহুর বোনের নাম ফাতিমা। আবার বোনের স্বামী সাঈদ, উনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন। উনি ওমর রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই এবং বোনের জামাই। উনারা ইসলাম কবুল করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে কিছুটা মারামারি, প্রচন্ড ধমকাধমকি করলেন, কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত বসলেন এবং জিজ্ঞাসা করলেন যে তোমরা কি পড়ো এইসব, কোরআন যে বলো কি কি এমন মধু এটার মধ্যে আছে দেখে আমাকে দাও। উনার বোন বললেন, আপনার হাতে দেওয়া যাবে না, আপনি নাপাক, তাহলে তুমি পড়া শোনাও। উনার বোন পড়া শোনালেন কয়েক আয়াত বা কয়েক রুকু সূরা তাহা থেকে। তখন সূরা তাহা সেই সময় নাজিল হয়েছিল, কিছুদিন আগে। এবার এই সকল যে ঘটনা ঘটতেছে, বারবার কুরআনের আওয়াজ শুনতেছেন, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার কথা, মুসলমানদের ইমানের একটা জোর দেখতেছেন, প্রত্যেকটা জিনিস উমর রাদিয়াল্লাহু আনহুর দিলের মধ্যে একটা তুফান নিয়ে আসতেছে। কিন্তু মানুষ তো তিনি শক্ত, আসতে সময় লাগে। শক্ত মানুষ, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, এরা আসতে সময় লাগে, কিন্তু বাবা যখন আসেন সিংহের মতো আসেন, আসতে সময় লাগে একটু। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ জলদি চলে আসেন, মন তো নরম, মন খুবই নরম। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, এরা হকের পথের পথিক, ন্যায়বান, কিন্তু এটাও ঠিক এরা একটু কি বলবো, একটু শক্ত। তাই কথা বুঝতে বা মেনে নিতে একটু সময় লাগে, কিন্তু যখন মানেন, এদেরকে দিয়ে যে খিদমত হয়, কয়েক লক্ষ মানুষকে দিয়ে এরকম খিদমত সম্ভব হয় না।
উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন আল্লাহর রাসূলের ঘরে। ঘরে নয়, একটা ছোট্ট কামরা ছিল, দারুল আরকাম। ওইখানে বসে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কুরআনের তালিম দিতেন। সাহাবীদের সংখ্যা মাত্র 39 জন তখন। উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, খোলা তরবারি হাতে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু মারতে পারতেছেন না। মনের মধ্যে কনফিউশন, তুফান চলতেছে, মারবো কি মারবো না। কোরআনের আওয়াজ আসতেছে, মানে সব দিকে। আবার শয়তানও চেষ্টা করতেছে, শেষবার চেষ্টা যে উমরকে যদি আমার পার্টিতে রাখতে পারি লাভ আছে, আর উমর যদি আল্লাহর পার্টিতে চলে যায় তাহলে সমস্যা আমার জন্য। তো সব কিছু একটা কনফিউশন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, ডাক দিয়ে পাশে আনলেন, জামায় ধরে একটা টান দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু হাঁটু মুড়ে বসে গেলেন। যে এইবার তো হাঁটু মুড়ে বসেছেন, শয়তান ভয় পেয়ে সরে গেছে, জবান দিয়ে বেরিয়ে এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামে আসার পরে এইটা ছিল ইসলামের একটা বড় বিজয়। উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর আছি না নাকি নাই? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আছি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য সত্য আল্লাহর নবী নাকি না? নবী বললেন, হ্যাঁ সত্য আল্লাহর নবী। তিনি বললেন, তাইলে আমরা এখানে লুকিয়ে আছি কেন? চলুন আজকে প্রকাশ্যে গিয়ে কাবা শরীফের পাশে আল্লাহর ইবাদত করব। 2 দল করা হলো, 20 জন 20 জন করে। এক দলের সামনে আল্লাহর সিংহ হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেক দলের সামনে আল্লাহর আরেক সিংহ ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবীরা পেছনে, মধ্যখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা গেলেন প্রকাশ্যে বের হয়ে এবং কাবা শরীফের পাশে গিয়ে জামাতবদ্ধ হয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হলেন। কি জন্য বললাম ঘটনাগুলো? এদের প্রত্যেকের ইসলাম কবুল করা আমার নবীকে বড় শক্তি দিয়েছে, এজন্য এরা মহান। হাজিরিন, আমি সাহাবীদের জীবন বলতে গেলে প্রত্যেক সাহাবীর এরকম তো কয়েক ঘন্টা এমনিতেই চলে যাবে। আমি এরকম প্রত্যেকের জীবন বলতে আসি নাই আপনাদেরকে। এই কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছিলাম যে সাহাবারা কারা, এরা কি। এদের মাইন্ড আমাদের মতো ছিল না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বেশি বুঝদার, খুবই বেশি বুঝদার। সাহাবীরা এত বেশি বুঝদার ছিলেন না। এত বেশি বুঝদার হয়ে গেলে সমস্যা। আমাদের সব জিনিসে হিকমত লাগে। সাহাবীদের দিলের মধ্যেও হিকমত ছিল সত্য, কিন্তু এর চাইতে বেশি আল্লাহর এবং আল্লাহর রাসূলের মহব্বত ছিল। আর আমরা খালি দাবি করি আমাদের সব মহব্বত নাতে রাসূলের মধ্যে, বাদ বাকি আর কিছুই নেই। কিন্তু দেখেন কি জন্য বললাম এটা। আল্লাহর নবীর এক সাহাবীর জীবন আপনাকে বলি, সাহাবী কারা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকের যুগ হচ্ছে আমাদের কনসেপ্ট, আমাদের মাইন্ড, আমাদের পরিচয়কে ক্লিয়ার করার যুগ। আমি আপনাদেরকে জিহাদের আহ্বান করছি না, এটার যোগ্যতাই আমাদের নাই। আমি আপাতত আহ্বান করছি নিজেকে চিনার, আপাতত নিজের পরিচয়টা জানুন। এই যে দৌড়াচ্ছেন জীবনের পথে, একবার থামুন, নিজেকে প্রশ্ন করুন যে শেষ পর্যন্ত কি হবে, যাচ্ছি কোথায়। এখানে যদি জিজ্ঞাসা করি সবাইকে যে আপনার ভবিষ্যৎ কি বলে আপনার মনে হয়, বেশিরভাগ মানুষ বলবেন ক্যান্সার হবে, হসপিটালে শুয়ে মারা যাবো, ইন্নালিল্লাহ, খালাস। এইটার জন্য দুনিয়াতে আসছেন। আল্লাহ আপনাকে পুরুষ বানিয়েছেন, এইটার বিশাল জবাবদিহি করতে হবে। মহিলাদের জবাবদিহি এত বেশি নাই। আমার এক আমার বন্ধুদের মধ্যে বা বড় ভাইদের মধ্যে একজন, উনি বন্ধু ও বড় ভাইও, আমাদের এক উস্তাদ একটা বই লিখেছেন যে এমন 40টা কাজ যেগুলা করলে জিহাদের মতো মর্যাদা পাওয়া যায়, জিহাদ করার মতো মর্যাদা। তো আমার ওই বড় ভাই বললেন উস্তাদকে গিয়ে যে হুজুর আমি আপনার বইটা পড়ছি, আপনি যে 40টা কাজ বলছেন তার মধ্যে 20-22টা তো আমি নিজেই করে ফেলি, খুব গর্ব করে। উস্তাদ বলেন, আরে কমবক্ত, ওটা মহিলাদের জন্য লিখছি, তোর জন্য না। পরে দেখা গেল উপরে ছোট করে লেখা মহিলাদের জন্য। ওইটা মহিলাদের জন্য, যারা জিহাদের মাঠে যেতে পারেন নাই ওদের জন্য বাচ্চা জন্ম দেওয়া এটা জিহাদের সমান সওয়াব, ওদের জন্য হজ করা জিহাদের সমান। আপনি হজ করে চিন্তা করলেন মাশাআল্লাহ, না আপনার জন্য ওইটা মাশাআল্লাহ হয় নাই এখনো। তো মহিলাদের মতো আপনার জবাবদিহি নয়, আর মহিলাদের জবাবদিহি পুরুষের মতো নয়। প্রথমে আল্লাহ পুরুষ বানিয়েছেন। 2 নম্বর, ইউ আর বাই বর্ন মুসলিম, জন্মগতভাবে মুসলমান। যদি জন্মগতভাবে মুসলমান না হতেন তাইলে বোঝা যেত একটা জিহাদ করে এখানে এসেছেন। এখন তো কিছুই করা লাগে নাই, আপনার মা বাবা 14 গোষ্ঠী মুসলমান ছিলেন, আপনিও মুসলমান হয়ে গেছেন। তো এইটারও তো জবাবদিহি করা লাগবে। 3 নম্বর, আপনি সুস্থ।
ভয়ঙ্কর কোনো রোগে তো আক্রান্ত হয়ে বিছানায় পড়ে নাই, জন্মগতভাবে আল্লাহ বিকলাঙ্গ করেন নাই, এইটারও তো জবাব দিয়ে আছে। 3 নম্বর হচ্ছে এখনো পর্যন্ত শান্তিতে নামাজ পড়তে পারতেছেন। দুনিয়ার হাজারো জায়গায় আমাদের মুসলমান ভাই বোনেরা শুধু মুসলমান হওয়ার জন্য কাফিরের জুলুম নির্যাতনের শিকার হচ্ছে কিনা? কিন্তু আপনারা শান্তিতে এত 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 যে নিয়ামত আল্লাহ দিতেছেন, করতেছেনটা কি? পুরুষ হয়েছেন, জন্মগতভাবে মুসলমান, এখনো শান্তির মধ্যে আছেন, বড় কোনো রোগবালাই হয় নাই, বড় কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, মা বাবা এখনো বেঁচে আছেন, এখনো রিজিকের কষ্টের মধ্যে পড়েন নাই, আল্লাহ এখনো পর্যন্ত খাওয়াইতেছেন, সব কিছু ঠিক আছে। আমরা করলামটা কি? একজন সাহাবী, একবার এক সাহাবীর জীবনটা নিয়ে চিন্তা করুন, একজন সাহাবীর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে মুসলমান মানে কি। এত সহজ নয় রে ভাই। আর ইসলাম অর্থ শান্তি, ওই সকল মেয়ালি কথা আমার সামনে বলবেন না। ইসলাম অর্থ বিলকুলই শান্তি নয়। ইসলাম অর্থ সাবমিশন, সারেন্ডার করা। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ইসলামের সংজ্ঞা শিখব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইব্রাহিমকে আমি যখন বললাম যে আমার সামনে নিজেকে সারেন্ডার করো, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের জন্য, রব্বুল আলামিনের জন্য নিজেকে সমর্পণ করে দিলাম। ইসলাম অর্থ শান্তি, এগুলো মূর্খ মানুষের কথা, এগুলো আপনারা শিক্ষিত মানুষ কেন বলবেন? তাইলে যেটা বলছিলাম, এক সাহাবীর জীবন বলবো, উনি হচ্ছেন আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। এইরকম মানুষ জীবনে শুনেন না, এদের কথা বলি, শুনেন এবং নিজের সাথে কম্পেয়ার করেন। রাত্রে ওয়াজ করার একটা সুবিধা আছে, সকালে যদি এই ওয়াজ করতাম রাত হইতে ভুলে যেতাম। কিন্তু আল্লাহ মানুষের ফিতরতের মধ্যে একটা জিনিস রাখছেন, মানুষ যখন রাতে গিয়ে ঘুমায়, কিছু সময় তো ফেসবুক চালান আপনারা, জানি আমিও চালাই, এটা তো কিছু লুকানোর নাই, কিন্তু বাদবাকি একটু সময় কিন্তু আমরা সবাই মোটামুটি চিন্তা করি যে অমুক আসছিলেন, বললেন, কি বললেন কথাগুলা। তো এই জন্য রাতে ওয়াজ করলে সুবিধা, ঘুমানোর আগে মানুষ একটু চিন্তা করবে এগুলা নিয়ে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি মক্কা শরীফের বাইরের মানুষ এবং তার যে গোত্র, তার যে গোষ্ঠী, ওইটা আরবে বেশি সম্মানী নয়, বরং বড় অসম্মানী ছিল। এরা ছিল ডাকাত গোষ্ঠী। আরবের মরুভূমিতে 2টা ভয়ঙ্কর ডাকাত গোষ্ঠী ছিল। এক গোষ্ঠীর নাম ছিল গিফার গোষ্ঠী, আরেক গোষ্ঠীর নাম ছিল সালামা গোষ্ঠী। এরা ভয়ঙ্কর ডাকাত এবং এরা মোটামুটি বেদুইন কিসিমের মানুষ, আজ এখানে কাল ওখানে, স্থায়ী কোনো ঘর বাড়ি নাই। তো গিফার গোত্রের একজন মানুষ হচ্ছেন আবু যার। তার কোনো মন নাই এই বাদবাকি কোনো কাজে, তিনি একা একা থাকতে পছন্দ করেন, বনে বাজারে ঘুরে বেড়ান, আর তার কাছে মূর্তি পূজা করার জিনিসটা বড় নফরত লাগে। কিন্তু হক কোনটা সেটা তিনি জানেন না, কারণ নবীর সান্নিধ্য না পেলে তো আপনি জানবেন না। একবার সংবাদ পেলেন আরবের মক্কা শহরে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করেছেন, তিনি তার আপন ভাইকে পাঠালেন, দেখে আসো। ভাই দেখে এসে খবর দিলেন যে আমার কাছে তো সত্যই মনে হইতেছে। আবু যার সেখানে চলে গেলেন মক্কা শরীফে। সমস্যা হচ্ছে মক্কা শরীফে গিয়ে যে তিনি ঢুকবেন, মক্কার মানুষদের অনেক বাণিজ্য কাফেলার মধ্যে আবু যারের ওই মানে গোত্র জাতি অনেকবার হামলা করেছে, লুটতরাজ করেছে। এখন মক্কার মানুষ যদি দেখে, কুরাইশরা যদি দেখে ওই ডাকাত গোষ্ঠীর এক লোক আমাদের মক্কায় আসছে, পিটিয়ে তার হাড্ডিগুলা করে দেবে। সমস্যা এখানে। এই জন্য আবু যার রিস্ক নিলেন না, রাতের অন্ধকারে চলে আসলেন মক্কা শরীফে এবং তিনি আশ্চর্যের বিষয় কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়ে পড়লেন, কাবা শরীফের গিলাফের মধ্যে। এখন মক্কা শরীফে তখন মক্কা শরীফের মানুষের সংখ্যা 15-20 হাজার, এর মধ্যে নবী কে সেটা তো তিনি জানেন না, নবীকে কখন দেখেন নাই। তিনি খোঁজ রাখেন লুকিয়ে লুকিয়ে নবী কে। অনেক চলে গেল দিন, আবু যার সেখানেই আছেন। এক সময় তিনি একজন মানুষকে তার কাছে মানে ভালো মনে হলো যে উনাকে ধরলে নবীর খোঁজ পাওয়া যাবে। আবু যার একদিন গোপনে বের হলেন, উনাকে জিজ্ঞেস করলেন আপনার নাম কি? উনি বললেন আমার নাম হচ্ছে আবু বকর। একবারে ঠিক জায়গা মতো আসছেন। বললেন আমি নবীর পাশে যেতে চাই। গেলেন, গিয়ে সেখানে ইসলাম কবুল করলেন আবু যার। এখনো শেষ হয় নাই তার ঘটনা, মাত্র শুরু। এরপরে তিনি যা বললেন এইটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন তুমি কখন আসলে মক্কায়? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আসার আমার 1 মাস হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন 1 মাস তুমি থাকলে কোন জায়গায়? তিনি বললেন কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়েছিলাম। তুমি খেলে কি, মানে কি খাবার খাইছো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, কিছুই খাই নাই। রাতে যখন সব ঘুমিয়ে যেত, অন্ধকার হয়ে যেত, আমি চুপি চুপি বের হয়ে পেট ভরে গিয়ে জমজমের পানি খেয়ে আসতাম।
আল্লাহর বান্দা ইসলাম কবুল করার জন্য 1 মাস কাবা শরীফের গিলাফের মধ্যে লুকিয়েছিলেন। ক্যান ইউ ডু ইট? আপনারা পারবেন? আমরা পারবো। আমরা ফজরের নামাজই পড়ি না, এইসব কিভাবে পারবো? এই হচ্ছে আবু যর গিফারি। তিনি 6 নাম্বার মুসলমান। তার আগে মাত্র 5 জন মানুষ ইসলাম কবুল করেছেন। এত সৌভাগ্য। ইসলাম কবুল করার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি আমার ওই গোত্রের কাছে চলে যাব। বিদায় নিয়ে চলে গেলেন। প্রায় 17 বছর পরে আল্লাহর নবী তখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে গেছেন। তখন আবু যর 17 বছর পরে মদিনা শরীফে হিজরত করলেন তার নিজের গোত্র থেকে, এবং সামনে গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পারতেছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ চিনতে পারতেছি, তুমি হচ্ছ আবু নামলা। এখানে একটা ছোট্ট বিষয় আছে, অনেকেই বুঝতে পারেন না এই বিষয়টা কি, বলে দিই। আর ওইগুলো আরবি বিষয়। আরবিতে পিঁপড়াকে বলা হয় নামলা, আর জার শব্দের অর্থ হচ্ছে ছোট্ট পিঁপড়া। তার নাম ছিল আবু যর, ছোট্ট পিঁপড়ার বাবা। আল্লাহর নবী তার নামটা মনে রেখেছেন যে তার নাম হচ্ছে পিঁপড়ার বাবা, কিন্তু ছোট পিঁপড়া না বড় পিঁপড়া ওইটা আল্লাহ নবী ভুলে গেছেন। বলছেন, তুমি হচ্ছে নামলার বাবা, বড় পিঁপড়ার বাবা। তিনি বললেন, আসলে আমি বড় পিঁপড়ার বাবা না, আমি হচ্ছে ছোট পিঁপড়ার বাবা। আমার নাম আবু নামলা নয়, আমার নাম হচ্ছে আবু যর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এতদিন তুমি কোথায় ছিলে? আমি আমার গোত্রের মধ্যে ছিলাম। গিফার গোত্র, সালামা গোত্র, এই দুটি গোত্রে আমি ইসলামের দাওয়াত দিয়েছি এতদিন। দাওয়াত দিয়ে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাদের 2 ডাকাত গোত্রের বেশিরভাগ থেকে বেশি মানুষ আমার একজনের দাওয়াতে ইসলাম কবুল করে নিয়েছে। চিন্তা করতে পারেন এই মানুষগুলোর খেদমত। এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কনসেপ্ট ছিল অন্য রকমের। তার ব্যক্তিগত ফতোয়া ছিল, এটা তার ব্যক্তিগত ফতোয়া, যে 4 দিরহামের উপরে কোনো মানুষের কাছে যদি সম্পদ থাকে তাহলে সেটা হারাম। এই জন্য আল্লাহ নবী তাকে বলতেন যে তুমি দুনিয়াতে কোনো পদ পদবি গ্রহণ করো না, কারণ তোমার মধ্যে যে দরবেশি, তুমি তো দুনিয়াতে দুনিয়ার মানুষ নও, তিনি দরবেশ কিসিমের মানুষ ছিলেন। তার জীবনের সবচেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্কের একটা কাহিনী বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে বেরিয়েছেন। রোমান সম্রাট প্রায় লক্ষাধিক মানুষ নিয়ে সিরিয়া পার হয়ে আরবের একবারে উত্তর প্রান্তে তাবুকের এই প্রান্তে উপস্থিত হচ্ছে। এইরকম সংবাদ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদেরকে বলুন তারা যেন বের হয়। এবং আল্লাহ বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, সুস্থ থাকো অসুস্থ থাকো, আল্লাহর রাস্তায় বের হও। তাবুক একমাত্র যুদ্ধ ছিল যে যুদ্ধে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন ছিল। চলার পথে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে অমুক মানুষ সে আসে নাই, ওই যে অমুক সে আসে নাই। তো কয়েকজনের নাম জানা গেল যারা আসেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কষ্ট পাচ্ছেন যে যারা আসে নাই আমি কিভাবে এদেরকে আল্লাহর কাছ থেকে ছুটাবো, এরা তো আল্লাহর কাছে মুনাফিক, নাম লেখা হয়ে যাবে। এক সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি আসেন নাই। এই জিনিসটা আল্লাহ নবীকে বড় কষ্ট দিল। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেন কেন? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু যরের উট তাকে আসতে দেয় নাই। আবু যর উটের উপর বসেছেন তার সামান নিয়ে, কারণ 7,750 মাইলের রাস্তা যাওয়া, 750 মাইলের রাস্তা আসা, তো সামান লাগবে না, সামান নিয়ে। কিন্তু ওই উট মাটি থেকে উঠে না। আল্লাহর হুকুম, কি করবেন? তিনি পুরো 1 দিন 1 রাত চেষ্টা করেছেন, কিছুই হয় না। এই জন্য তিনি পিছনে রয়ে গেছেন। রাসূলুল্লাহ মনে মনে তো কষ্ট পাচ্ছেন যে আবু যরের কি হবে, আল্লাহ যদি তাকে মুনাফিক ডিক্লেয়ার করে দেন। অনেক পরে যখন 3 নম্বর দিন পথ চলতেছেন, দেখা গেল দূর থেকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে বোঝা যাচ্ছে আবসা একজন মানুষের ছায়া, একজন মানুষ আসতেছে। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকালেন, সাহাবীরা তাকালেন, সবাই দোয়া করতেছেন, আল্লাহ আমার অমুক আত্মীয় যে আসে নাই ওই ব্যক্তি যেন সে হয়ে যায়, অর্থাৎ আমার অমুক আত্মীয় যেন হয়। দোয়া করে না মানুষ এরকম, আল্লাহ অমুক যেন হয়, আল্লাহ আমার ভাইটা যেন হয়। কারণ সে যদি না আসে আল্লাহর পক্ষে, আল্লাহর কাছে অপরাধী হয়ে যাবে। আর যদি আসে বেঁচে গেল। সবাই যার যার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের জন্য দোয়া করতেছেন। একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহুম্মা কুন আবা যর, আল্লাহুম্মা কুন আবা যর, আল্লাহুম্মা কুন আবা যর। আল্লাহ, আমি দোয়া করছি এটা যেন আমার আবু যর গিফারি হয়ে যায়। এরকম মায়া ছিল।
একটু যখন নিকটে আসলেন, দেখা গেল আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তার একটা বস্তা পিঠের মধ্যে নিয়ে মরুভূমি দিয়ে একা একা হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে। এবং একা মরুভূমিতে অনেক বিপদ থাকে, তার মধ্যে হেঁটে হেঁটে, মানে এই সকল জিনিস আপনি কল্পনা করতে পারবেন না, আমিও পারবো না। আমি গাড়ি নিয়ে ওয়াজ করতে আসছি, আমি এই লেভেলকে কিভাবে কল্পনা করবো? আমরা তো শুধু পড়েছি, এই অনুভূতি কখনোই আমাদের দিলের মধ্যে আসবে না। হাজরিন, আমরা বড় অপরাধী। যাই হোক, যদি বলছিলাম যে দেখা গেল আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তার ব্যাগটা কাঁধের মধ্যে ফেলে একা একা হেঁটে হেঁটে আসতেছেন। তাকে দেখা মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অর্থাৎ তিনি এখনো আসেন নাই, নিকটে দূরে আছেন, আল্লাহর নবী তাকে দেখা মাত্র বললেন, রাহিমাল্লাহু আবা যর ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইয়াবআসু ওয়াহদাহু। আমার আবু যর গিফারির উপর আল্লাহ রহম করুন। দুনিয়াতে সে চলতেছে একা একা, সে মারা যাবে একা একা, এবং হাসরের দিনে সে উঠবে একা একা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেছেন, মদিনার বাইরে একটা গ্রামে তিনি এবং তার একজন অতি বৃদ্ধা স্ত্রী, আর কোনো মানুষ ছিল না, তাকে কাফন পরিয়ে রাস্তায় রেখে দেওয়া হয়েছিল। তার স্ত্রীর পক্ষে তো দাফন করা সম্ভব নয়, একা এক মহিলা। ওই দিক থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কুফা থেকে মদিনায় আসতেছেন। রাস্তায় আসার পরে দেখলেন একজন মানুষের লাশ রাখা। তো পাশে এক বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করলেন, বুড়িমা, এটা কার লাশ? বললেন, আমার স্বামীর লাশ। এখানেও কেন রাখছো? তিনি বললেন, আমার স্বামী একা একা, আমাদের কেউ নাই, তিনি ইন্তেকাল করেছেন, এবং বলে গেছেন যে আমার দেহটি রাস্তায় রেখে দিও, নেক মানুষরা এসে আমার জানাজা পড়বে, রেখে দিও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন নাই কার দেহ, মুখের কাপড় সরালেন, সরিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে কেঁদে ফেললেন। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন 5 নম্বর মুসলমান, আবু যর গিফারি 6 নম্বর মুসলমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মনে হয়ে গেল তাবুক যুদ্ধের সময় আল্লাহ নবী বলেছেন যে আবু যর দুনিয়াতে চলতেছে একা একা, মরবেও একা একা, কিয়ামতের দিন আল্লাহ যখন তাকে তুলবে সে দাঁড়াবে একা একা। কিছু মানুষ আছেন না যারা একা একা, বাট এদের কনসেপ্ট চিন্তা করেন, কোন মানুষটা উঠতেছে না, এটা তো একটা অজুহাত হতে পারতো। ইয়া রাসূলুল্লাহ, আমি পারি নাই আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাহনটা নড়ে নাই, আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমাকে ফেলে 3 দিনের রাস্তা চলে গেছেন, আমি কিভাবে এসে আপনাদের সাথে যুক্ত হব? নানান ধরনের অপরাধ, যারা দুঃখিত অজুহাত, যারা অজুহাত দেওয়ারেরা তো দিয়েছে, মুনাফিকরা অজুহাত দিয়ে বেঁচে গেছে। কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার বউ বেমার, কেউ বলছে নিজে বেমার, কেউ বলতেছে ওই আমার খেজুর গাছে খেজুর পেকে গেছে, পারতে হবে, এটা সেটা। আবু যর গিফারিও তো অজুহাত দিতে পারতেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে কাঁধের মধ্যে সামান নিয়ে আল্লাহর নবীর সাথে এসে শরীক হয়েছেন জিহাদের মধ্যে। এরা হচ্ছেন সাহাবী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো ধরনের নিন্দামন্দ করা, গালিগালাজ করা, তাদেরকে উদ্দেশ্য করে, এইটা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো গুনাহ। এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর নবীর সাহাবীদেরকে উদ্দেশ্য করে গালাগালি করবে, লানত দেবে বা এই রকমের কিছু করবে, আপনি মনে রাখবেন এই ব্যক্তি জিন্দিক হয়ে গেছে, অর্থাৎ ইসলাম থেকে বেরিয়ে গেছে। কি জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা পেয়েছেন। সম্মানিত হাজির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি। আমি আমার সাহাবীদের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, খবরদার আমার পরে আমার সাহাবীদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোনো সাহাবীকে গালি দিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি কসম করছি সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করো, আর আমার কোনো সাহাবী 1 মুষ্টি বা আধা মুষ্টি গম সদকা করেন, তোমাদের সদকার তুলনায় আমার একজন সাহাবীর সদকা আল্লাহর কাছে বড় হয়ে যাবে। কি জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বেছে নিয়েছেন তার নবীর উজির হওয়ার জন্য। আপনি যদি ইসলাম বুঝতে হয়, আল্লাহর নবীর সাহাবীদেরকে বুঝতে হবে।
সম্মানিত হাজিরিন, আর লম্বা করবো না, এক দুটি বিষয় বলে শেষ করছি। সাহাবীদের এই যে জীবনটা, তাদের মৃত্যুটাও ছিল সেই রকম শানদার। একজন সাহাবীর কথা বলি, তিনি হচ্ছেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল, তিনি মদিনার মানুষ, মদিনার আনসারদের নেতা। তিনি ইসলাম কবুল করেছেন আল্লাহর নবী মদিনায় আসার 1 বছর আগে ইসলাম কবুল করেছেন তিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের পক্ষ থেকে এক সাহাবীকে পাঠিয়েছিলেন মদিনায় ইসলাম প্রচার করার জন্য। উনার দাওয়াতে সাদ ইবনে মুআজ ইসলাম কবুল করেছেন আল্লাহর নবী হিজরত করার 1 বছর আগে। আর সাদ ইবনে মুআজ শাহাদত বরণ করেছেন খন্দকের যুদ্ধে 5ম হিজরিতে। অর্থাৎ মুসলমান হিসাবে তিনি দুনিয়াতে ছিলেন মাত্র 6 বছর। কয় বছর? 6 বছর, মাত্র 6 বছর। অথচ তিনি যেদিন শাহাদত বরণ করেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কে গেল? আল্লাহ নবী বলেন, সাদ ইবনে মুআজ। কি জন্য, কি হয়েছে? জিবরাইল বলেছেন, ইহতাজ্জা আরশুর রহমানি লিমাউতি সাদ ইবনে মুআজ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ ইবনে মুআজের শাহাদাতে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। আপনি আজকে রাতে গিয়ে চিন্তা করবেন আপনি কত বছর ধরে মুসলমান। 2 নম্বর চিন্তা করবেন যে আপনার মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপবে কিনা। গাছের পাতাও তো কাঁপলেও তো অনেক বড় কিছু হয়ে যায়, কিন্তু সাদ ইবনে মুআজের সাহায্যে কিছু একটা তোরে ভাই করেছেন। এমন তো না যে খামোখাই আল্লাহর আরশ নড়ে উঠেছে, কিছু একটা তো এই জীবনে তারা করে গেছেন 6 বছরের জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসতে দেখলেন তার সাহাবী মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুকে। দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি চলে এসে দাড়ি মুবারক ভিজে গেল। সাহাবীদেরকে বললেন, তাকিয়ে দেখো এই যুবকটার দিকে। মুসআব ইবনে উমাইর মক্কার মধ্যে সবচেয়ে ধনী রাজপুত্র ছিল। তাকে সেই যুগে আমি চিনতাম, যখন তার জন্য আলাদা করে বিদেশ থেকে কাপড় নিয়ে আসা হতো। সে যখন সেন্ট, আতর, পারফিউম দিয়ে বাজারে যেত, বাজারের মানুষরা মুগ্ধ হয়ে যেত। সেই মুসআব ইবনে উমাইর যখন ইসলাম কবুল করেছেন, নিজের চাচা এবং নিজের মা তাকে নগ্ন অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছে। লজ্জা ঢাকার জন্য একটা বস্তা পরেছেন, বাকি জিন্দেগি এই বস্তা পরে তিনি কাটিয়েছেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবী তার হাতে ইসলামের পতাকা তুলে দিয়েছেন। বয়স আমাদের মতো, আন্ডার 30 বছরের আশেপাশে বয়স হবে। এক হাতে ইসলামের পতাকা, আরেক হাতে তরবারি। কাফিররা ইসলামের পতাকাকে অসম্মান করতে গিয়ে প্রথমে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সেই হাতে পতাকা, সেই হাতে তরবারি বেড়েছে, হাত কেটে গেছে, তরবারি হাত কেটে গেছে, পতাকা পড়ে যাচ্ছিল। তিনি তরবারি ফেলে ভালো হাতটি দিয়ে পতাকা ধরে ফেলেছেন। এরপরে সেই হাতে আঘাত করেছে, সেই হাতটা কেটে গেছে। 2 হাতের কাটা টুকরো দিয়ে আল্লাহর বান্দা ইসলামের পতাকাকে বুকের সাথে আঁকড়ে ধরেছেন। এই অবস্থায় শাহাদত বরণ করেছেন। শহীদ হওয়ার পরে উনার দেহটি ঢাকার মতো কোনো কাপড় ছিল না। সাহাবীরা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসআব ইবনে উমাইরের একটাই শরীরের মধ্যে বস্তার মতো কাপড়, ওইটা উপরে তুললে নিচটা বের হয়ে যায়, নিচে নামালে উপরটা বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, উপরে তুলে নিয়ে আসো, আর নিচের দিকটা ঘাস দিয়ে ঢেকে কবর দিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকা যাদের হাতে ছিল, এদের কাফনটাও নসিব হয় নাই, ঘাস দিয়ে এদেরকে ঢেকে কবরে রাখতে হয়েছে। এবার এজন্য বললাম, এগুলো আর লম্বা করতেছি না, বললে তো হাজার কথা বলবো, কি বলবো এগুলা। একটা কথা বলতেছি যে আমরা আমাদের পরিচয়টা চলুন শনাক্ত করি। আমরা কারা, কি জন্য আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন? আমাদের রূপ লাবণ্য দেখে? কি দেখে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিলেন? এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে সর্বশেষ, আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে। এটা কার জন্য? আপনার জন্য। এই বেটাগিরি কার? আপনার না। এই যে মর্যাদা আল্লাহ আপনাকে দিলেন যে তোমরা শেষ উম্মত, দুনিয়াতে আসছো, তাহলে তো সবার লাস্টে ভেস্তে যাওয়ার কথা, কিন্তু ভেস্তে যাবে সবার আগে। তো এটা কি আল্লাহ আপনার রূপ দেখে এই মায়া করেছেন? কিছু একটা তো আল্লাহ দায়িত্ব দিয়েছেন আমাদেরকে, কোনো একটা পরিচয় তো আছে আমাদের, ওইটা আজকে জানার বিষয়। হাজিরিন, দুনিয়াটা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমি প্রায় জায়গায় বলি যে আগামী 2-3 জেনারেশনকে খুব ভালো করে লক্ষ্য করবেন, হতে পারে এরা ইসলাম থেকে বহু দূরে সরে যাবে। যে রকমের ফিতনা আসতেছে, এই ফিতনার যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নিজের আইডেন্টিটি, নিজের পরিচয়টা ঠিক রাখা। আমরা কারা? আমাদের প্রচুর ভাইয়েরা বিদেশে যায়, যাক, বিদেশে যাওয়া তার কোনো অপরাধ না, আলহামদুলিল্লাহ,
কেউ যদি পড়ালেখার জন্য যায়, কেউ রিজিকের জন্য যায়, যাক হালাল পথে আল্লাহর দুনিয়া খুলে আছে, কিন্তু সেখানে গিয়ে নিজের পরিচয় ভুলে যাওয়া এটা কিন্তু খুব কমন একটা বিষয়। খুব দ্রুত মানুষ নিজের পরিচয়টা ভুলে যায়। পরিচয় বলতে আপনি কোন এলাকার কোন লাট সাহেবের পুলা এইটা বলতেছি না। পরিচয় মানে যে পরিচয় নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবেন। আজকে যদি আপনাকে বলি যে এখানে আমি যেখানে বসে আছি সেখানে বসে একটু কথা বলে দেখান, তো বেশিরভাগ মানুষ পারবেন না। কি জন্য পারবেন না? কারণ অভ্যাস নাই তো। এত মানুষের সামনে বসে কথা বলতে পারে না, অনেকেই একটু মানে বুক ডিপ ডিপ করে, পা কাঁপে, এইটুকু মানুষ। এবার কিয়ামতের দিন কত কোটি মানুষের সামনে আপনি প্রেজেন্টেশন দেবেন, চিন্তা করে নেবেন। সেই দিন যদি মুখটা কালো হয়ে যায়, পরিচয়টা জানা দরকার আমাদের। আমরা কারা, কে, কোন জায়গা থেকে এসেছি, পরিচয়টা কিভাবে আসলো আমাদের। উমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করতে গিয়েছেন, ছিঁড়া ফাটা কাপড় পরে একটা উট সাথে নিয়েছেন, একজন মাত্র খাদিম। কিছু রাস্তা উমর উটের পিঠে, কিছু রাস্তা খাদিম উটের পিঠে। যখন বাইতুল মুকাদ্দাস গিয়ে প্রবেশ করছেন, উমর রাদিয়াল্লাহু আনহু পালা অনুযায়ী উটের নিচে, খাদিম উটের পিঠে। মানে খ্রিস্টানরা দেখতেছে হা করে যে উনি মুসলমানদের বাদশা। 3টা মহাদেশে তার সাম্রাজ্য বিস্তৃত, 3টা মহাদেশে উনি। মুসলমান সেনাপতি আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর নবীর বয় মায়ার সাহাবী, এসে বলেছেন, আমিরুল মুমিনিন, আপনার অবস্থা দেখে তো একটু চেঞ্জ করুন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আবু উবাইদা, তুমি যদি না হতে অন্য কেউ হতো আর এই কথা বলতো, আমি বেদ দিয়ে বাড়িয়ে সিধা করে দিতাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। দুনিয়াতে এত মার খাই আমরা মুসলমানরা, কোনো সাহায্য আসে না। কি জন্য আসে না জানেন? কারণ আল্লাহ ইসলামকে সাহায্য করার ওয়াদা করেছেন, অন্য কাউকে নয়। আপনি যদি ইসলামের ছায়াতলে চলে আসেন, যে কেউই আপনি অটোমেটিক্যালি আপনি আল্লাহর সাহায্যের নিচে চলে আসলেন। আল্লাহ বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আমাকে সাহায্য করো আমিও তোমাদেরকে সাহায্য করব। প্রায় প্রত্যেকটা মুসলিম দেশ আজকে যেগুলো স্বাধীন রাষ্ট্র, প্রত্যেকটা মানে সাম্রাজ্যবাদের হাতের নিচে ছিল, তাই না? এক সময় ব্রিটিশদের গুলাম ছিল, কেউ কেউ ফ্রান্সের, কেউ ইটালির, কেউ রাশিয়ার, কেউ স্পেনের, কেউ নেদারল্যান্ডস, বিভিন্ন জায়গায় ইউরোপিয়ান কলোনি ছিল, তাই না? এই কলোনি যুগ শেষ হয়ে গেল, আল্লাহ এই জালিমদেরকে আমাদের উপর থেকে সরিয়ে নিলেন। নেওয়ার পরে কি আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ইসলামকে বাস্তবায়ন করতে পারছি? আমরা কি করছি? গণতন্ত্র, নাইলে রাজতন্ত্র, নাইলে সমাজতন্ত্র, নাইলে অন্য কোনো তন্ত্র। আমরা কাবা শরীফকে আমাদের কিবলা বানাই নাই, খামোখা মিথ্যা কথা। আমরা হয় বানিয়েছি ওয়াশিংটনকে, আর নাইলে লন্ডনকে, আর নাইলে দিল্লিকে। আসল জিনিসটা চিন্তা করে দেখুন, প্রবলেমটা কোন জায়গায় লাগছে আমাদের। আমরা কেন আল্লাহর সাহায্য পাই না? সাহাবীরা কেন পেতেন? বদর যুদ্ধে সাহাবীরা গিয়ে দেখেন সাহাবীদের সংখ্যা 313। সাহাবীদের চোখে কাফিরদেরকে কম দেখিয়েছেন, কাফিরদের চোখে সাহাবীদেরকে বেশি দেখিয়েছেন। কাফিররা অবাক, মুহাম্মদ এত মানুষ কোথায় পেলেন? আর সাহাবীরা অবাক, শুনলাম 1000 নিয়ে আসবে, দেখি 2-4 জন নিয়ে চলে আসছে। আসলে ঠিকই ছিল, আল্লাহ অধিক পরিবর্তন করে দেখিয়েছেন। আল্লাহ এখনো পারেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে গৌড় গোবিন্দের সিংহাসন ভেঙ্গে যদি সিলেটকে সিলেট করতে পারেন, তাইলে শাহজালাল যে আল্লাহর সেজদা করতেন সেই আল্লাহ তো এখনো আছেন। আমার আপনার সেজদায় কাজ হয় না কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাজা পৃথ্বীরাজকে হারিয়ে এই ভারতের আজমিরে যে ইসলামের একটা মার্কাজ কায়েম করেছেন এবং তার হাতে কত লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে, সেই মঈনুদ্দিন চিশতিকে যে আল্লাহ সাহায্য করেছেন, নাউজুবিল্লাহ, সেই আল্লাহ কি এখন অপশন নিয়েছেন? তো আমাদের প্রবলেমটা কোন জায়গায়? আমরা পরিচয়টা ঠিক মতো দিতে পারতেছি না, আমরা ভুলে গেছি। আমরা কেউ বাঙালি, কেউ বাংলাদেশি, কেউ সিলেটি, কেউ আবার নানান ধরনের পরিচয়, কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ চৌধুরী, কেউ খান, কেউ পাঠান, কেউ এই সব নিয়ে মজে আছি আমরা। অথচ একটা মানুষের পরিচয় মুসলমান নয়। বড় সমস্যার মধ্যে পড়ছি আমরা। এইরকম হলে আল্লাহর সাহায্য আমরা পাবো না ভাইয়েরা। আমি বক্তব্য লম্বা করবো না, যেহেতু আমাকে আর একটা জায়গায় যেতে হবে। আমি আজকে আপনাদের কাছে আল্লাহর নবীর সাহাবীদের পরিচয় দিতে বসছিলাম। কিতাবি কথা ইচ্ছা করেই বলি নাই, কারণ দেখছি সামনে বেশিরভাগই আম মানুষ। বলছি বাস্তবতা, আল্লাহর নবীর কয়েকজন সাহাবীর জীবন আপনাদেরকে দেখিয়েছি। আজকে গিয়ে চিন্তা করবেন, আলী, আবু বকর, হামজা, ওমর, আবু যর গিফারি এবং সাদ ইবনে মুআজ, যে 6 জন সাহাবীর কথা বললাম, এরা কে ছিলেন?
এরা কি পাগল ছিলেন নাকি যে আল্লাহর রাস্তায় নিজের জান কুরবান করেছেন? মুসআব ইবনে উমাইর, হামজা রাদিয়াল্লাহু আনহু, এরা কে ছিলেন? এদেরও তো বিবি বাচ্চা ছিল। কাদেসিয়ার যুদ্ধে 8,500 মুসলমান শহীদ হয়েছেন। কম সাহাবী, বেশিরভাগ তাবেঈ। 8,500 মানুষের পরিবার ছিল না? রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে মুসলমান যারা বন্দী হয়েছিলেন, রোমান খ্রিস্টানরা জ্যান্ত অবস্থায় এদেরকে গরম তেলের মধ্যে পুড়িয়ে মেরেছে। এরা মানুষ ছিলেন না? এদের কষ্ট ছিল না? ছিল। আজকে যে ওই যে তুর্কি, ইরাক, সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইরান, এই সব দেশ মুসলমানদের দেশ, এগুলা কে বিজয় করেছে? এগুলো আল্লাহর নবীর সাহাবীদের রক্তের বদৌলতে এগুলো বিজিত হয়েছে। এই যে বালাকুট ধরেন, সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহি আলাইহির মাজারটা কোন জায়গায় দেখাতে পারবেন না, কারণ আল্লাহর বান্দার দেহটি খুঁজেই পাওয়া যায় নাই। তিনি শহীদ হওয়ার পরে তারা ওনার দেহ কাশ্মীরের কুনহার নদীতে ভাসিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহর বান্দার যে খেদমত, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত ভারতের বুকে যত ইসলামী আন্দোলন হয়েছে সবগুলো এবং যুক্ত হবে সবগুলো সৈয়দ আহমদ বেল্লভীর অবদানের কারণে। হাজিরিন, এইগুলো এইরকম এরা করে গেছেন। দাগেস্তান, রাশিয়ায় ইমাম শামিল রহমতুল্লাহ আলী, আজ থেকে 200-250 বছর আগে, রাশিয়ানদের নাকের নিচে দাগেস্তান এলাকায় তিনি 25 বছরের রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়ে আরো 25 বছর দাগেস্তানের মতো জায়গায় রাশিয়ায় তিনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছেন। তাকবীর দেওয়া বাদ দেন, আমার কথা শুনুন। এরপরে এই আলজেরিয়া নাম তো শুনেছেন, আফ্রিকায়। আলজেরিয়ায় আল্লাহর নবীর বংশের একজন মানুষ আমির আব্দুল কাদির আল জাজাইরি, ফ্রান্স এর বিরুদ্ধে তিনি 13 বছর যুদ্ধ করে ফ্রান্সকে পরাজিত করে বিদায় করে দিয়েছেন। এরপরে লিবিয়ায় উমর আল মুখতার, নাম শুনেছেন, মরুর সিংহ বলা হয় উমর আল মুখতার, অনেকে শুনেছেন। উমর আল মুখতার লিবিয়ানদের বিরুদ্ধে, এগুলো নিচে রাখেন ভাই, উমর আল মুখতার লিবিয়ানদের বিরুদ্ধে জিহাদ করেছেন, বন্দী হয়েছেন, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। ফিলিস্তিনে হামাসের নাম তো শুনেছেন, হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন কি ছিলেন? কুরআন শরীফ পড়াতেন, মক্তবের এক শিক্ষক ছিলেন। মানুষের মধ্যে এইরকম ঈমান তিনি ভরে দিয়েছেন যে আজকে হামাসের যোদ্ধারা এরা নিজের ইমানের বলে বলিয়ান হয়ে মরতে রাজি, কিন্তু ইসরায়েলের সামনে মাথা নত করতে রাজি নয়। এরকম হয়। সৈয়দ আহমদ বেল্লভী এরা তো আসমান থেকে নাজিল হন নাই। কি এদের সাথে আমাদের পার্থক্য একটাই রে ভাই, এরা নিজের পরিচয়টা জানতেন, আমরা পরিচয়টা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সকল সাহাবীদের জীবন আলোচনা করলাম, এদের জীবনটা নিয়ে চিন্তা করার এবং নিজের পরিচয়টা শনাক্ত করার তৌফিক দিন। আজকের দিনে এটাই আল্লাহর কাছে দোয়া করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।